বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী মানিক মিয়া হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে আজ সকালে পলককে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক শেখ হাদিউজ্জামান 7 দিনের রিমান্ড আবেদন করলে আসামির শারীরিক অবস্থা বিবেচনায় তার আইনজীবীরা রিমান্ড বাতিলের জন্য আবেদন করেন। পরে শুনানিতে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, পলককে 46 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনি 31 দিন রিমান্ডে ছিলেন। গত 9 নভেম্বর যাত্রাবাড়ী থানার এক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দেখা যায় তিনি কোমরের ব্যথায় ভুগছেন। এ অবস্থায় তিনি ট্রাভেল করতে পারবেন না, লোকোমোট ব্যবহার করতে পারবেন না, হাইকমোট লাগবে। পলকের এই আইনজীবী বলেন, বারবার সাবেক প্রতিমন্ত্রীকে রিমান্ডে নেওয়া হলেও কোনো তথ্য উদ্ঘাটন হচ্ছে না। শারীরিক অবস্থা বিবেচনা করে তার রিমান্ড বাতিলের প্রার্থনা করছি। প্রয়োজনে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হোক। জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন, প্রাথমিকভাবে আমরা একটা লিস্ট পেয়েছি, সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনে 1581 জনকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে তো 1581টি মামলা হওয়া উচিত। আর কোর্টে আসলে অসুস্থতার শেষ নেই, কোর্টে আসার মতো পরিস্থিতি থাকে না। বাইরে থাকলে হত্যাকাণ্ড চালাতে দ্বিধাবোধ করেন না, আরো হত্যা মামলা তার বিরুদ্ধে আসতে পারে।